এমন কোনো ব্যক্তি যিনি আপনাকে জীবনে এগিয়ে যেতে দেননি, আপনাকে এক জায়গায় আটকে রেখে দিয়েছিল। এমন ব্যক্তি যার মাধ্যমে যিনি আপনার মাধ্যমে তার নিজের ভাগ্যকে বদলে নিতে চেয়েছিল। আপনাকে সবসময় নানা কটু কথা শোনাতেন, আপনাকে কোনোদিনই সম্মান করেনি, আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আপনার ইমোশনস ফিলিংস এগুলোকে একেবারে তলানিতে এনে ফেলেছে। আপনি আপনার সহ্যের শেষ সীমায় পৌঁছে গিয়ে তারপরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটি ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কে এই ব্যক্তি যে একসময় আপনাকে চরম অসম্মান করেছে, যাকে আপনি এখন উপযুক্ত শিক্ষা দিতে পেরেছেন, যার কাছ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পেরেছেন। এই ভিডিওর জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। এই ভিডিওটা কিন্তু তার ওয়ালে পৌঁছে যাবে ইউনিভার্স যাকে বার্তা দিতে চাইবে, যার এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনো মেসেজ পাওয়া প্রয়োজন, তার কাছে এই ভিডিও অবশ্যই পৌঁছে যাবে। আমি শুরু করব ক্যান্ডেল ব্যাগস রিডিং দিয়ে, তারপরে ট্যারো কার্ড দেখব, তারপরে আমি কিন্তু ওরাকেল কার্ড দেখব। টাইমলেস রিডিং, তাই যে সময় আপনি এই ভিডিওটা দেখেন না কেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে এবং এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা ইউনিভার্স আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে আমি সিঙ্গিং বলে 3টে সাউন্ড করব, লাউড সাউন্ড করব, করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এবং আমার এনার্জিকে অ্যালাইন করব। এটা করলে আমি রিডিংটা আরও বেশি ভালো করে রেজনেট করতে পারবো আপনাদের সঙ্গে। আপনাদের কারেন্ট পরিস্থিতি, আপনারা এখন কোন মেন্টাল স্টেটে আছেন, এগুলো আমি আরও বেশি ভালো করে বুঝতে পারবো যখনই কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করব। এই কারণেই আমি কিন্তু সবাইকে বারবার অনুরোধ করি, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন, আপনার এনার্জি আমি আরও বেশি ভালো করে নিয়ে আরও বেশি ভালো করে রিডিংটা করতে পারবো। যতজন আছেন আমি ততজনেরই এনার্জি পাবো। বেশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখুন আপনার পুরো লাইফের ম্যাটারটাও এখানে চলে আসবে। ঠিক আছে, তো সবার আগে আমি তাহলে কার্ড কানেক্ট করি, তারপরে বাকি কথা। ঠিক আছে, এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ দেবেন, সঙ্গে থাকবেন। আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। তাহলে চলুন সবার আগে আমি 3টে ট্যারো কার্ড তুলে নিই, তারপরে 3টে ওরাকেল কার্ড তুলব এবং এগুলো তোলার পরে আমি কিন্তু রিডিংটা শুরু করে দেবো। শুরু করে একেবারে শেষে আমি কার্ডগুলো তুলব, দেখব কার্ডগুলোতে যে আরও কি আপনাকে এর জন্য অ্যাডিশনাল কার্ড থেকে আরও কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স কার্ড থেকে আরও কি গাইডেন্স দিচ্ছে। চলুন দেখি ওরাকেল কার্ড থেকে কি গাইডেন্স পাবো। আপনাদের জীবনে এরকম কোন মানুষ আছে, আজকে যে টপিকটা দিলাম এই টপিকে আপনাদের জীবনে এক্স্যাক্ট কোন মানুষ আছে এরকম, তার কথা একটু ভাবুন তো। তাহলে কার্ড সেই এনার্জি নেবে। আপনার এনার্জি কিন্তু সাফলিংয়ের সময় আপনি যে জিনিসটা ভাববেন, কার্ড কিন্তু সেই এনার্জি নিয়ে নেবে আপনার। ঠিক আছে, 3টে ট্যারট কার্ড তুলে নিয়েছি আমি, 3টে ওরাকেল কার্ডও তুলে নিয়েছি, তার সঙ্গে ক্যান্ডেলটাও আমার কাছে আছে। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। সবার আগে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই, তারপরে রিডিং হবে। ওকে, আপনাদের আমি অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের দিকে কনসেন্ট্রেট করুন, এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন, আশা করছি আমি কানেক্ট করতে পেরেছি। ইউনিভার্সের কি বার্তা আছে, স্পিরিট গাইডস কি বলতে চায়, ইউনিভার্স কি বলতে চায় আজকের ক্যান্ডেল ব্যাগসে। আমার ভিউয়ার্সদের জন্য, আমার বন্ধুদের জন্য কোন বার্তা আছে একটু দেখে নেব। মোমবাতিটা একেবারেই পড়তে চাইছে না, দেখতে পাচ্ছেন? আপনারা যারা ডেলি দেখেন এই চ্যানেল, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন অন্য দিনের থেকে আজকে কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন আপনারা। ওয়্যাক্স আমার কাছে একেবারেই আসতেই চাইছে না। একটা আটকে রাখা, একটা নেগেটিভ এনার্জি রিডিং শুরুর সাথে সাথে মানে হোল্ডিং একটা পজিশন হয় না,
সেই হোল্ডিং পজিশন, একেবারে স্টার্টিং করলাম আজকে একটা হোল্ডিং পজিশন দিয়ে। এমন একটা ব্যক্তির উপস্থিতি আপনার জীবনে আছে যে আপনার জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে, যার থেকে নেগেটিভ এনার্জি আসছে আপনার জীবনে। এই ব্যক্তিটি কিন্তু আপনাকে সবসময় উত্তেজিত করে রেখেছে। এই ব্যক্তিটির আশেপাশে থাকলেই আপনি একটা যেন নেগেটিভিটি ফিল করতে পারেন, কিন্তু তারা আপনার থেকে পজিটিভ এনার্জি পায়। আপনি বুঝতে পারেন এই ব্যক্তিটির অরা নেগেটিভ, কিন্তু তারা আপনার থেকে পজিটিভ এনার্জি পায়, তাই তারা আপনার এনার্জিকে ভালোবাসে, আপনার আশেপাশে থাকে। বাট সেই ব্যক্তিটির যে একটা টক্সিক এনার্জি আছে, একটা যে হোল্ডিং পজিশন আছে, এক জায়গায় স্টাক হয়ে থাকার যে পজিশন আছে, এটা কিন্তু আপনি খুব ভালো করে বুঝতে পারেন। এর সঙ্গে থাকতে আপনার বেশ কষ্ট হয়েছে, কিন্তু এই ব্যক্তিটি না নাছোড় বান্দা টাইপের মানুষ। এই মানুষটার উপস্থিতিতে আপনার জীবনে সব ভালো কিছুতে আপনি বাধা পাচ্ছেন, ব্লেসিংস আসতে দিচ্ছে না। আপনি ভালো কিছু ম্যানিফেস্টেশন করছিলেন, সেগুলো হতে দিচ্ছে না। ওয়্যাক্সটা দেখুন একটু, মানে এই এই দুটো একদম পুরো দেখুন ভাগ হয়ে গেছে, ঠিক আছে না? আপনি দুহাত দিয়ে দূরে সরিয়ে দিতে চাইছেন, কিন্তু সে আপনার জীবন থেকে যেতেই চাইছে না। এই ব্যক্তিটি একটা সময় কিন্তু দেখুন আবার জুড়ে গেছে, আপনার জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তিটি। আপনি আপনি উন্নতির কথা ভেবেছেন, এই ব্যক্তিটা সেখানে বাধা দিয়ে গেছে। হতে পারে এই ব্যক্তিটা না আপনার পেরেন্টস, মানে অনেকের ক্ষেত্রেই এই ব্যক্তিটা আপনার পেরেন্টস, আপনার বাবা মা, ফ্যামিলি মেম্বার। খুব কমজন এখানে আছেন যাদের লাভড ওয়ান, ভালোবাসার মানুষ। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে একটা ফ্যামিলির ইন্টারফেয়ারেন্স আমি দেখতে পাচ্ছি। খুব কম আছেন কেউ কেউ আছেন যাদের জীবন সঙ্গী এই কাজটা করেছে। স্টিল বেশিরভাগ বাড়ির পেরেন্টসের কাছ থেকেই এই জিনিসটা, অথবা অফিসের বস, ওয়ার্ক কলিগ, এই এনার্জিটাও কিন্তু আমি পাচ্ছি। এরা অতীতে আপনার জীবনকে কিন্তু অনেকভাবে নষ্ট করেছে, তাই তারা মানে আপনার জীবনের এত সিদ্ধান্ত এরা নিয়ে নিয়েছে না, যে এরা মনে করছে এরা আপনার জীবনের সঙ্গে যা খুশি করতে পারে। এরা সিদ্ধান্ত নেবে, আপনি সেটা মানতে বাধ্য। এই জিনিসটা এদের মনের মধ্যে কিন্তু ইনবিল্ড হয়ে গেছে। এরা আপনাকে একেবারেই সম্মান করে না, মানে নানাভাবে মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে। দেখুন ওয়্যাক্সটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। এতক্ষণ জ্বলার পরে ওয়্যাক্স এত কম ওয়্যাক্স কিন্তু আমার কোনো রিডিংয়ে পড়ে না। তো এই ওয়্যাক্সটা যেমন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে না, ঠিক এরকমভাবেই তাদের হাত থেকে আপনার যে কন্ট্রোল সেটা কিন্তু কমে আসছে। তারা অ্যাট প্রেজেন্ট মুহূর্তে কিন্তু আপনার প্রতি এই কন্ট্রোলটা আর ফলাতে পারছে না, যে কন্ট্রোলটা তারা এতদিন ধরে ফলিয়ে আসছিল। আপনি এখন তাদের ইনফ্লুয়েন্সে কিন্তু আর বিশ্বাস করছেন না। যত দিন যাচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন, আপনি নিজের মনকে স্ট্রং করছেন। এই ব্যক্তিটির কথা এখন কিন্তু আপনি আর খুব একটা শুনে চলছেন না, বাট একটু কেয়ারফুল থাকবেন, কারণ খুব তাড়াতাড়ি এই ব্যক্তিটি কিন্তু আপনার সামনে কোনো একটা অফার নিয়ে আসতে চলেছে, যেটা মানে এমন একটা অফার যেটা আপনার শুনে মনে হবে যে হ্যাঁ এটা তো আপনার ভালোই হবে, আপনি যদি এই কথাটা শুনে চলেন তাহলে আপনার জন্যই এটা ভালো। বাট এটা একটা ট্র্যাপ, ঠিক আছে? একটু কেয়ারফুল থাকবেন, এটা একটা ট্র্যাপ। এই ব্যক্তিটি আবার এই যে কন্ট্রোলটা আস্তে আস্তে হারিয়ে ফেলেছে একটা বললাম, এই কন্ট্রোলটা যাতে হারিয়ে না পেয়ে আবার কন্ট্রোলটা ফিরে পায়, তার জন্য কিন্তু আপনাকে কোনো একটা অফার দেওয়ার চেষ্টা করবে, যে আপনার জীবনে যাতে আরও বেশি ভালো করে আধিপত্য বিস্তার করতে পারে। তাই জন্য অফারগুলো কি হতে পারে দেখি। কেউ টাকা দিতে চাইবে, আপনি হয়তো কোনো ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে আছেন, সেই সময় আপনাকে টাকা দিয়ে হেল্প করতে চাইবে। ওকে, কোনো ডিল হতে পারে, কোনো একটা ডিল আপনার সঙ্গে ডান করতে চাইবে, যে চলো দুজনে মিলে বিজনেস শুরু করি, চলো আমি এতটুকু পেমেন্ট করছি, তুমি এতটুকু পেমেন্ট করবে, বা কোনো একটা কাজ দুজনে মিলে করা শুরু করি, বা কোথাও আপনার যাবার আছে, কোনো ইম্পর্টেন্ট কিছু করার জন্য আপনাকে সঙ্গ দিতে চাইবে, এরকম কোনো কিছু একটা ডিল হতে পারে। অথবা
আপনাদের বাড়ির কারো কারো রেনোভেশনের কাজ হলে, মানে বাড়িতে ধরুন কোনো মেরামতির কাজ হচ্ছে, সেইখানে আপনাকে টাকা দিয়ে হেল্প করতে পারে, অথবা নতুন বাড়ি কিনবেন বলছেন বা বাড়ির কোনো জিনিস কিনবেন বলছে, সেখানে আপনাকে হেল্প করতে পারে। এই অফারগুলো কিন্তু বন্ধুরা আপনাকে দিতে পারে। এই হেল্প নিলে কিন্তু আপনি তার সঙ্গে আবার জড়িয়ে পড়বেন, তাই একটু কেয়ারফুল থাকবেন। এই ব্যক্তিটি আগেও আপনাকে অনেক অসম্মান করেছে, তাই এবারে কিন্তু সময় এসে গেছে আপনাকে নিজের বাউন্ডারি সেট করতে হবে। আপনি যদি নতুন কিছু করতে চান, আপনাকে নতুন কোনো ডিসিশন নিতে হবে, এটা তো ফর শিওর। তাই এবার কিন্তু আপনাকে আপনার বাউন্ডারি সেট করে দিতে হবে। ওয়্যাক্সটা দেখুন, আপনি ওপরের দিকে উঠতে চাইছেন বাট ও ঠেলছে। আপনি চাইছেন জীবনে এগিয়ে যেতে, কিন্তু ও পিছন থেকে ঠেলে আপনাকে আপনার সেই এগোনোটাকে বন্ধ করে দিতে চাইছে। আপনি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছেন। এই ব্যক্তিটার সঙ্গ ছেড়ে দিলেই আপনি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাবেন, এবং আপনার পজিটিভ এনার্জিটা এ আর নিতে পারবে না বলে কিন্তু এ এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। আর এই ব্যক্তিটা তো মানে এক্সপেক্টই করতে পারেনি যে আপনি একে ছেড়ে এগিয়ে যাবেন জীবনে। আপনি যে নিজের আত্মসম্মানের জন্য রুখে দাঁড়াবেন, নিজের মানে একটা মানুষ ভুল করছে তার ভুলটাকে যে আপনি ভুল বলতে শিখবেন এত তাড়াতাড়ি, এটা কিন্তু এই মানুষটা কোনো দিন ভাবেনি। এই মানুষটা ভেবেছিল আপনি সারা জীবন এর তাবেদারি করেই কাটিয়ে দেবেন, আপনি সারা জীবন এর কথাই শুনে চলবেন, এর এগেনস্টে যে আপনি কিছু বলতে পারেন, এই জিনিসটা এই মানুষটা একেবারেই এক্সপেক্ট করতে পারেনি। আপনাকে তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল, যে ঠিক আছে আমি যা বলছি তাই তো শুনে চলছে, এটাই করবে, এর এটাই ভবিতব্য, এর বাইরে হতেই পারে না। দেখুন একেবারে স্টাগনেন্ট এনার্জি দেখতে পাচ্ছেন, ওয়্যাক্সটা কিছু হয়েছে, একটু নড়েছে, একেবারে স্টাগনেন্ট এনার্জি। খুব স্পেসিফিক কিছু মানুষ আছেন এখানের মধ্যে, খুব স্পেসিফিক কিছু মানুষ আছেন যারা মানে আপনারা এদের এগেনস্টে কথা বলেছেন। এই যে মানুষটা এত আপনার জীবনে ক্ষতি করেছে, এদের এগেনস্টে আপনারা কথা বলে কিন্তু কষ্ট পাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে আমি এই মানুষটাকে না বললেই হতো। আসলে আপনি নরম মনের মানুষ তো, তাই জন্য আপনি এই মানুষটাকে মনে হচ্ছে একে এরকম না বললেই ভালো হতো, আমি কেন একে এরকম বলতে গেছি। আপনি নিজেই নিজেকে দোষ দিচ্ছেন। একদম না, একেবারেই না। নিজের মনকে শান্ত করুন, শক্ত করুন। দেখুন একটা কথা আপনাকে বলি, আমি ওয়্যাক্সটা বাদ দিয়েই বলছি। আপনার হাতের একটা আঙুল যদি পচে যায় না, আপনাকে সেই আঙুলটাকে বাদ দিতে হবে। সেই আঙুলটা আপনার যতই ভালো কাজ হোক না কেন, আপনি যদি সেই আঙুলটাকে বাদ না দিয়ে দেন, আপনার কিন্তু গোটা শরীরটাই পচে যাবে। সুতরাং যার থেকে আপনি টক্সিক এনার্জি আপনি বারবার বুঝতে পারছেন যে না এই ব্যক্তিটা আমার জন্য ক্ষতিকারক, এই ব্যক্তিটা আমার জীবনে ক্ষতি করছে, তাকে তো আপনাকে বাদ দিতেই হবে। ঠিক আছে, একটা সঠিক এটা কিন্তু একদম পারফেক্ট টাইম যে আপনি এর থেকে দূরে সরে যাবেন। একেবারে পারফেক্ট টাইমের মধ্যে আপনি আছেন, যে এটাই ডিস্টেন্স মেনটেন করার সঠিক টাইম। এরপরে কিন্তু আপনি আর কতটা পারবেন তাই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে, একটা না আমি পদ্ম ফুলের এনার্জি পাচ্ছি, যে একটা লোটাসের উপর আপনি বসে আছেন। লোটাস না, পদ্ম ফুল মানে উন্নতির সাইন, রিবার্থের সাইন। নতুন করে আপনি ট্রান্সফরমেশন হচ্ছে আপনার, আপনি কোনো জায়গা থেকে উঠে আসছেন, রিবার্থ হচ্ছে আপনার। এই টক্সিক ব্যক্তিটি জীবনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখবেন আপনি ব্লেসিংস পেতে শুরু করেছেন জীবনে। খুব তাড়াতাড়ি জীবনকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন আপনি। এই কানেকশানটা না আপনার কার্মিক ছিল, পাস্ট লাইফের কোনো কার্মিক কানেকশান। এই কানেকশানটা আপনাকে কিন্তু শিক্ষা দিতে এসেছিল। আপনি নিজের লাইফে একটা বাউন্ডারি সেট করতে হবে, কী করে বাউন্ডারি সেট করতে হয়, কোথায় থামতে হয়, এটা বোঝার জন্য। কাকে কতটুকু স্পেস দিতে হয়, কার জায়গা কতটুকু, কাকে কতটুকু বিশ্বাস করতে হবে, এই জিনিসগুলো আপনাকে বোঝানোর জন্য কিন্তু এই ব্যক্তিটি আপনার জীবনে এসেছে। এটা আপনার জীবনের একটা শিক্ষা। একটা খুব পাওয়ারফুল এনার্জি কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। খুব খুব পজিটিভ কোনো একটা ইভেন্ট হতে চলেছে। স্পিরিচুয়ালি গ্রোথ করতে চলেছেন। যারা এখানে একটু মেডিটেশন নিয়ে
ব্যস্ত আছেন, বা একটু আপনারা মনে করছেন যে এই ভৌতিক জগৎ থেকে, মানে সেলফলেসলি সেলফিশ, আপনি কারোর ভালোও চাইবেন না, আপনি কারোর খারাপও চাইবেন না, বেসিক্যালি আপনি কারোর সঙ্গে কোনো রকম এঙ্গেজ হয়ে থাকবেন না। এই এনার্জির মধ্যে যারা আসতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা স্পিরিচুয়াল গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? ট্রান্সফরমেশন, টোটাল ট্রান্সফরমেশন। আপনি মানসিকভাবে অনেক উন্নতি হচ্ছে, মেন্টাল স্ট্রেংথ বাড়ছে আপনাকে, এটা আপনার পারফেক্ট ম্যানিফেস্টেশন করার সময়, ঠিক আছে? যেমন লাইফ চাইবেন নিজেকে সেভাবে রেডি করুন, এনার্জির ওপর একটু কাজ করুন, একটা আয়নার সামনে দাঁড়ান, বাথরুমের আয়না নয় কিন্তু, হ্যাঁ, বাথরুম থেকে নেগেটিভিটি খুব তাড়াতাড়ি আমাদের লাইফে প্রবেশ করে, তাই বাথরুমের আয়না নয়, বাথরুম বাদ দিয়ে নিজের রুমের আয়না বা একটা ছোট আয়না নিয়ে সেই আয়নাটা সামনে রেখে তার সঙ্গে দেখেও আপনারা করতে পারেন। একটা আয়না নিন, আয়না নিয়ে আপনি নিজের সঙ্গে কথা বলুন, ঠিক আছে? যখন একা থাকবেন, ম্যানিফেস্টেশন যেটা করতে চাইছেন, আপনি যেটা চাইবেন পজিটিভ অ্যাফার্মেশনে জোরে জোরে বলুন, সেটা একা থাকবেন যখন তখন করবেন, না হলে তো লোকে পাগল বলবে ঠিক আছে? তো যখন একা থাকবেন তখন বলবেন এই জিনিসটা, তারপরে সেটা ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজের থেকে বড় ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক হয় না, ওকে? তারপর সেটা ভিজুয়ালাইজ করুন। যে কথাগুলো বলছেন, যে আপনি যে বিষয়গুলো নিয়ে ভাবছেন, যে পজিটিভ জিনিসটা চাইছেন জীবনে, সেগুলো জার্নালিং করুন, লিখতে শুরু করুন, লিখতে শুরু করুন। এটা একটা না জব অপরচুনিটি অথবা কোনো প্রফেশনালের কোনো কিছু কাজ আপনারা নতুন করে শিখতে চলেছেন, একটা অপরচুনিটি আসছে আপনার জীবনে। নেক্সট 6 মান্থস এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? 6 মান্থসে আপনি কোনো না কোনো সাইন পাবেনই, একেবারেই সাইন পাবেন। আপনার একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি যেটা কিন্তু আপনার কেরিয়ারে গ্রোথ আনবে, ইনকাম বাড়তে পারে, ইনকাম বাড়তে পারে, হতে পারে একটা মুভমেন্ট আসছে, বুঝেছেন তো? একটা মুভমেন্ট যেটা আপনার কেরিয়ারে গ্রো আনবে, আপনার ইনকাম বাড়বে। হতে পারে আপনি থাকার জায়গা চেঞ্জ করতে পারেন, জব চেঞ্জ করতে পারেন, কেরিয়ার শিফট করতে পারেন। খুব স্পেসিফিক কেউ কেউ, মানে এখন এই মুহূর্তে যে কেরিয়ারে আছেন আপনি সেই কেরিয়ারটা করে স্যাটিসফাইড নয়, আপনি কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন, এরকম এনার্জি আছে। খুব স্পেসিফিক কেউ আছেন কিন্তু এখানে, যারা নিজের জবটা নিয়ে, প্রেজেন্ট যে জবটা করছেন সেটা নিয়ে একেবারেই তারা খুশি নন। এখান থেকে কিন্তু যারা একেবারেই নিজের জবটা নিয়ে খুশি নন তাদেরকে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা ফিজিক্যালি চেঞ্জ হন, মানে যে জায়গায় এখন আছেন এই জায়গাটা থেকে চেঞ্জ করে অন্য জায়গায় যান, তবেই আপনাদের উন্নতি পসিবল, না হলে কিন্তু এই মুহূর্তে আপনাদের উন্নতি পসিবল হবে না, আপনাকে শিফট করতে হবে, ঠিক আছে? তাহলেই ইমপ্রুভমেন্ট পাবেন। এই মান্থ শেষ হওয়ার আগেই খুব ভালো একটা দিন পাবেন, খুব ভালো একটা দিন পাবেন। আপনার পার্টনার অথবা সিবলিংস অথবা কোনো ফ্রেন্ডের সঙ্গে আপনার সারাটা দিন কাটবে, সারাটা দিন কাটবে। এমন কেউ যে কিন্তু আপনাকে হেল্প করেছিল আগে, এখন সে আবার আপনাকে হেল্প করার জন্য আসবে, আপনার উন্নতি করার জন্য আসবে। তো এটা একটু খেয়াল করুন, পার্টনার, সিবলিংস বা ফ্রেন্ডের সঙ্গে কোন দিন সারাটা দিন কাটাচ্ছেন, সেই দিন আপনি কোনো না কোনো সাইন পাবেন, কোনো না কোনো আইডিয়া পাবেন, যেখান থেকে আপনার জীবনে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে, ঠিক আছে? চলুন আমি কার্ড থেকে আরও কিছু জিনিস দেখে নেব। এটা একটু সরিয়ে রাখি, কার্ডে কী কী এসেছে আমি সবার আগে দেখে নিই, তারপরে সেই অনুযায়ী আমি দেখব। ও ওয়াও, দ্য ফুল, পেজ অফ সোর্ডস, ডেথ অর রিবার্থ। দেখুন ট্রান্সফরমেশন বলছিলাম না, লোটাসের এনার্জি, ওকে। দেখুন আমি বলছিলাম তো জীবনে একটা উন্নতির জায়গা আসতে চলেছে। লোটাস আমাদের রিফর্মকে, মানে জীবনে একটা নতুন কোনো এনার্জি আসছে, পজিটিভিটি আসছে,
দেখুন কি সুন্দর কার্ডটা দেখেছেন, পজিটিভিটির মধ্যে আপনি এন্টার করতে চাইছেন। পুরনোকে যখনই ঝেড়ে ফেলবেন, নতুনের কাছে যখনই যাবেন, তখনই লাইফে কিন্তু পজিটিভিটি আসবে। আপনি একই জায়গায় থেকে নতুন কিছু এক্সপেক্ট করতে পারেন না, তো আপনাকে এটা চেঞ্জ করতে হবে। আর এখানে যখন উন্নতির সাইন আপনি দেখতে পাচ্ছেন, পজিটিভিটির সাইন আপনি দেখতে পাচ্ছেন, পজিটিভ এনার্জি যখন আপনার জীবনে আসছে, তখন কিন্তু যে জিনিসটা আপনার জীবনকে একেবারে আটকে রেখেছিল, যে জিনিসটা একেবারে আপনাকে ভিতর থেকে খোগলা করে দিচ্ছে, আপনার কাছে টক্সিক এনার্জি পাঠাচ্ছে, সেই জিনিসটাকে ছেড়ে বেরিয়ে আসার সময় কিন্তু এটা এসে গেছে। তো সেই জিনিসটাকে আপনাকে ছেড়ে অবশ্যই বেরিয়ে আসতে হবে, অতি অবশ্যই বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে দেখুন আমার কাছে সরোর কার্ড আছে। হ্যাঁ, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আপনাকে এই যে এফেক্টটা, এই যে মানুষটার সঙ্গটা, এই মানুষটার সঙ্গটা কিন্তু আপনাকে জীবনে খুব এফেক্ট ফেলেছে। এর নেগেটিভ এনার্জি নিয়ে আপনি বয়সের আগেই যেন বুড়িয়ে গেছেন। আপনার যত বয়স, আপনার মনে হয় আপনার কাঁধে অনেক বোঝা, আপনি নিজের মতো করে কোনো কাজই করতে পারছেন না, নিজেকে একেবারে যেন মানে বলে না কম্প্রেসারের মধ্যে পুরো একদম পিষে গেছি আমরা জাঁতা কলে জীবনের, সেই একটা জায়গায় আপনি নিজেকে এনেছিলেন, সেই একটা জায়গায় আপনি নিজেকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। আপনার বাউন্ডারিকে কিন্তু পুশ করুন। যার কাছ থেকে আঘাত পাবেন, যে আপনার লাইফের জন্য টক্সিক এনার্জি আনবে, তাকে পুশ করে সরিয়ে দিতে শিখুন। তার কাছ থেকে আপনাকে বেরোতেই হবে। দেখুন, একটা কার্মিক কানেকশান তো অবশ্যই আছে, একটা কার্মিক কানেকশান অবশ্যই আছে, কিন্তু সবথেকে ভালো এই রিডিংটার যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কার্মিক কানেকশানটা কেটে আপনি বেরিয়ে আসার একটা চান্সেস দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে আমি, যে এই কানেকশানটা থেকে আপনি খুব বেশি দিন আর জড়িয়ে থাকবেন না। আপনি আপনার কর্ম, আপনি যে ভালো কাজটা করেছেন, সেই ভালো কাজটার ফল আপনি পেতে শুরু করেছেন, এবং তারা তাদের যে কর্মা করেছে, তারা যে এতদিন ধরে তাদের নেগেটিভ এনার্জি আপনার কাছে কনস্ট্যান্ট সেন্ড করছে, সেই এনার্জিটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে চলেছেন। মানে তারা সেই এনার্জিটার মধ্যে আবার এন্টার করতে চলেছে, তারা কিন্তু তাদের কর্মের ফল পাবে, আপনিও আপনার কর্মের ফল পাবেন। আপনি যে ভালো কাজটা করেছেন তার জন্য আপনি ভালো ফলটা পাবেন, তারা যে খারাপটা কাজটা করেছে তার জন্য তারা সেই খারাপ ফলটা পেতে চলেছে জীবনে। ঠিক আছে, দেখুন এখানে আমি ফুলের এনার্জি পাচ্ছি। একটা ফুল কার্ড মানে আপনারা জানেন নতুন বিগিনিং, নতুন জার্নি, জীবনে নতুনভাবে সব কিছু শুরু করা। এখানে এর হাতে না একটা অ্যামেথিস্ট ক্রিস্টাল আছে। তো আমি আপনাদের সাজেস্ট করব, যদি জীবনে একেবারেই নিউ বিগিনিং কিছু করতে চান, আপনারা একটা কিছু অ্যামেথিস্টের কিছু একটা নিয়ে রাখুন, একটা ছোট টাম্বেল হোক, যে ব্রেসলেট পরতে ভালোবাসেন ব্রেসলেট হোক, আপনারা একটু নিয়ে রাখুন। ঠিক আছে, দেখবেন যারা সেল করে তাদের কাছ থেকে একটু নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে আপনার জন্য, ভালো হবে। নতুন জার্নি, ঠিক আছে, এই দেখুন একটা মুভমেন্টের এনার্জি পাচ্ছিলাম না আমি, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি জার্নি করবেন, এই মুভমেন্টের এনার্জি আছে। ফিয়ারলেস, ভয়কে আপনাকে দূরে সরিয়ে দিতে হবে। আত্মসম্মান, নিজের আত্মসম্মান বোধ নিজের মধ্যে আনতে হবে। পাস্টে যে ফ্রিডমটা আপনার কাছে ছিল না, এখন কিন্তু এই ফ্রিডমটা আপনার কাছে এসে গেছে, আপনি ফ্রি হয়ে গেছেন অনেক। এখন আপনার এনার্জিটাও অনেক ভালো আছে। ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখলে তবেই আপনারা জীবনে বড় হতে পারবেন। এই যে আমাদের বলে না, মানে ছোট থেকে আমাদের একটা শেখানো হয়, যতটুকু চাদর আছে ততটুকুই পা ফেলা উচিত। কেন আমি নতুন চাদর কিনে আনবো, আরেকটু চাদর বিছিয়ে দেবো, তারপরে বেশি পা ফেলবো? লাইফকে কোনোদিন এক জায়গায় বন্ধ করে রাখবেন না। যে কোনো জিনিসেরই একটাই সলিউশন হয় না, আলাদা আলাদা আঙ্গিকে ভাবতে শিখুন, আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ রাখুন। ঠিক আছে, তো বড় স্বপ্ন দেখুন, বড় স্বপ্ন দেখার সময় এটা, জীবনকে একদম ছোট করে রাখার এটা সময় নয়। পেজ অফ সোর্স দেখুন, তলোয়ারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনার যে এনার্জিটা ছিল এতদিন, আপনি যে কাজগুলো করে যাচ্ছিলেন, মানে একদম পুরো পেনফুল সিচুয়েশান, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি নলেজ গ্যাদার করছেন, তার সঙ্গে সঙ্গে আপনি এই যে এনার্জি হোল্ড করে রাখছেন, মানে একসাথে সব কিছু চলছে। আপনি নলেজ গ্যাদারিং করছেনই এই কারণে যে আপনি এই সিচুয়েশানটা থেকে যাতে বেরিয়ে আসতে পারেন, আপনি বাধ্য হয়ে এখানে আছেন। দেখুন একদম কিন্তু এন্ড অফ দিস সাইড আপনি এসেই গেছেন। আর একটু কারেজ, এই হোল্ডিংটাকে শুধু ছেড়ে দিতে হবে, হাত দিয়ে যেটাকে আঁকড়ে ধরে রেখেছেন, যে জিনিসটা আপনাকে জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না, যে এনার্জিটা আপনি ইমোশনসের জন্য যে এনার্জিটাকে আপনি ধরে রাখতে চাইছেন, সেই ইমোশনসটা থেকে আপনাকে শুধু বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, আর হ্যাঁ একটা কথা, মানুষকে খুব সহজে বিশ্বাস করবেন না।
নতুন কিছু শিখুন, নতুন স্কিল যেটা আপনাকে এক্সাইটেড করছে। আপনি কিন্তু এই পরিস্থিতির পরে মানুষ চিনতে শিখবেন। দেখুন, ডেথ অর রিবার্থ, ট্রান্সফরমেশনের কথা বলছিলাম না, সেই ট্রান্সফরমেশন অ্যাট প্রেজেন্ট এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু আপনার কোনো রকম রিকনসিলেশনের আমি যোগ দেখতে পাচ্ছি না। উপরন্তু আমি পুরো ফুল রিডিংয়ে যে এনার্জি উঠে এসেছে তাতে কিন্তু আমি আপনাকে সাজেস্টও করব না রিকনসিলেশনের। একটা ট্রান্সফরমেশনের যোগ এসছে, আপনার মুখের ওপর জবাব দেওয়ার সময় এসে গেছে, এবার মুখের ওপর জবাব দিন। দেখুন, আফটার ডেথ কিন্তু রিবার্থ আসে, মৃত্যুর পরেই পুনর্জন্ম হবে, তার আগে তো হবে না। তো নতুন করে নিজেকে শিখুন। কার্মিক যে কানেকশন আছে, কার্মিক কানেকশানটা থেকে আপনাকে বেরোতেই হবে। এই কার্মিক কানেকশানের এন্ড হওয়াটা ভীষণ প্রয়োজন। এই কার্মিক কানেকশানের যদি আপনি এন্ড না করতে পারেন, আপনি কিন্তু নতুনভাবে কোনো কিছু শুরু করতে আর পারবেন না। সুতরাং রিবার্থ হওয়ার পরেই কিন্তু কার্মিক কানেকশান আপনার এন্ড হয়ে যাবে। কার্মিক কানেকশন এন্ড হওয়ার সাথে সাথেই আপনার জীবনটা নতুনভাবে শুরু হবে। জীবনকে নতুন আঙ্গিক দেবেন, জীবনে আপনি নতুনভাবে চলতে শুরু করবেন, জীবনে নতুনভাবে পথ দেখতে শুরু করবেন। তো নতুন স্কিল গ্যাদার করুন, যেটা জীবনে নতুনভাবে চলার জন্য ভীষণ প্রয়োজন। ঠিক আছে, আজকের রিডিং আমার এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনার এনার্জি আমি পেলে আমি কিন্তু আরও বেশি ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।